আসসালামু আলাইকুম फ्रेंड्स। আজকে আমরা দুই কালারের কট ফিতা দিয়ে ডিজাইন গলা বানাবো, সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা গলার পট্টি বানিয়ে নিয়েছি। এখন কট ফিতা ভাঁজ করে সমান করে লাগিয়ে নিতেছি। একটা কট ফিতা লাগালাম। এখন দ্বিতীয় কালার, একটা গোলাপি কালার, একটা কালো কালার। এভাবে দেখেন, প্রথমে আমরা কালো দিছি, তারপরে গোলাপি দিছি, তারপর একটা কালো। এভাবে প্রত্যেকটা কট এক সমানে, যদি হাফ ইঞ্চি দেন হাফ ইঞ্চি পরিমাণে দিবেন, যদি 1 ইঞ্চি দেন 1 ইঞ্চি পরিমাণে দিবেন। পাশাপাশি করে এক সমানে কটগুলো বসাইতে হবে। আমরা কট ফিতাটা আগে বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা সহজে ঘরে বসে শিখতে পারবেন যারা শিখতে চান। সবগুলা কট ফিতা এক সমান করে লাগাইতে হবে, আঁকা বাঁকা যেন না হয়। যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ফেস থেকে দেখছেন, ফেসকে ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের পেজ ড্রেসকো টেইলার্স সুইং টিপস নামে, আর ইউটিউব চ্যানেল ড্রেসকো টেইলার্স নামে। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিতেছি। আমরা গলার সাথে একবারে লাগিয়ে কমপ্লিট করতেছি, যে আলাদা করে না লাগাইতে হয়, তাহলে মজবুত হবে। বাড়তি অংশটুকু কাইটা নেবেন, একটু বড় রাখছি যেন সমান করে বসানোর পরে বাড়তি অংশ কাইটা নেওয়া যায়। এখন আমরা কামিজের গলার সাথে সামনা পাটের সাথে লাগিয়ে নিব। সমান করে বসিয়ে নিলাম। এখন সমান করে ফিউজিংয়ের সাথে সাথে সেলাই করে নিতে হবে। এক সমান করে লাগাইতে হবে। কোনা আসছে, কোনা সুই আটকে নিয়ে তারপরে সেলাই করতেছি। এভাবেই আপনারা সেলাই করবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ইউটিউব চ্যানেলতে অনেক ভিডিও আছে, প্যান্ট পায়জামা, কামিজের গলার ডিজাইন, হাতার গলার ডিজাইন, এবং কি কুর্তি, প্যান্ট পায়জামা, হাফ বেল, হাফ এলাস্টিক প্যান্ট, বেবি ফ্রক, সব ধরনের ডিজাইন আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখন আমরা একটু একটু করে কাইটে নিলাম, বাড়তি অংশটা কাইটে নিলাম। এখন কোনা উল্টে নিব। গলার কোনা উল্টানো হয়ে গেলে এখন আমরা লবে চাপ সেলাই দিব। লবে মানে গলার একবারে পাশে দিয়েই চাপ সেলাই দেওয়া হয়, ওটাকে লব বলা হয়। লবে চাপ সেলাই দিব। সুন্দর করে এক সমানে চাপ সেলাই দিতে হবে। কোনা আসলে সুই আটকে ঘুরিয়ে নিতে হবে। কট ফিতাটা সমান করে রাখতে হবে এবং কি কোনাটা সমান করে বসিয়ে নিতে হবে। যে আমরা চাপ সেলাই দিতে আসি, কট ফিতাগুলো এক সমান আছে। ফোনে 1 ইঞ্চি করে বসাইছি। আপনারা চাইলে ফোনে 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি কিংবা পাশাপাশি করে দিতে পারেন। ফোনে 1 ইঞ্চি করে দিছি আমরা, কাপড় শর্ট ছিল তাই। আপনারা চাইলে হাফ ইঞ্চি করে দিতে পারেন। এটার ভিতরে কোনো ফালফুতি হবে না, কিছু হবে না, শুধু এমনি কট ফিতা ছোট ছোট করে 1 ইঞ্চি করে ডিজাইন। দুই পাশে আমরা চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। বাড়তি অংশটুকু বাদ দিয়ে নিলাম। এখন আমরা নিচে যে পট্টি হবে, পট্টির অংশ বানিয়ে নিব। মেশিন দিয়ে সেলাই করে উল্টে নিব কাপড়টা। সেলাই করে উল্টে নিতেছি। উল্টে নেওয়া কাপড় অংশ কাইটে নিতেছি। এখন আমরা উল্টে নিব। কাপড়টা উল্টে নিতেছি। পট্টিটা উল্টে নেওয়া হয়ে গেল। এখন আমরা কামিজের যেই বাড়তি অংশটুকু বন্ধ থাকবে, ওই অংশটুকুতে আমরা লাগিয়ে নিব। গলার ডিপ 7.5, তারপরের থেকে যে অংশ আছে ওটাতে আমরা কাপড়টা সেলাই করে আটকে নেব। এই যে দেখেন, এখান দিয়ে ভিতরে দিব। এখন ভিতরে দিয়ে আমরা আটকে নিতেছি। পট্টিটা এক সমান করে সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় কোনাটা আসার পরে ঘুরিয়ে নিতে হবে। এরপরে কটগুলা সরিয়ে চাপ সেলাই দিতে হবে। তবে আমরা উল্টা দিয়ে ফেলেছি, আগে দরকার ছিল
যেই পাশ খালি ওই পাশে কট ফিতার সেলাই দেওয়া, পট্টিটা সেলাই দেওয়া। তারপরে আমরা এখন কট ফিতাটা সরে সরে সেলাই দিতে আছি, আপনারা ওই পাশের থেকে দিয়ে নেবেন। গলার ডিজাইনটি কেমন হলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ফিতাটা যদি আপনার উল্টা পাশেতে সেলাই দেওয়া হইতো, ফিতা যেই পাশে নেই ওই পাশেতে সেলাই দিয়ে ঘুরিয়ে আসা হইতো, তাহলে আমাদের আর একটু সময় কম লাগতো। আমরা উল্টা দিছি, ভুল হয়েছে, আপনারা ভুল করবেন না। আমাদের গলার ডিজাইনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।